সো হ্যালো, কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? আজকে যে ম্যাথটা নিয়ে আসলাম ওইটা মূলত বুয়েট 24-25-এ আসছে। এটা মূলত বলা যায় ত্রিকোণমিতি আর ইন্টিগ্রেশনের মিক্সচার, বুঝছো? আচ্ছা, দেখি ম্যাথটা আমি ফার্স্টে লিখছি কি, এফ প্রাইম অফ এক্স সমান টেন ইনভার্স সেক এক্স প্লাস টেন এক্স। দিয়ে দিচ্ছে এফ অফ জিরো সমান জিরো হলে এফ অফ ওয়ান সমান কত। ফার্স্টে আমি দেখি এই যে এফ প্রাইম অফ এক্স লিখছি, এই যে এফ প্রাইম অফ এক্সটা কি লিখলাম, এফ প্রাইম অফ এক্স এটা মূলত এক্স কে, সরি এফ অফ এক্স কে এই যে একবার ডিফারেন্সিয়েশন করলে যেটা পাওয়া যায় এটাই হলো এফ প্রাইম অফ এক্স। মানে কি, এফ এফ অফ এক্স কে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাইলে আমি যেটা পাবো এটা হচ্ছে এফ প্রাইম অফ এক্স। আচ্ছা ঠিক আছে, তাইলে এটা বুঝলাম। এফ প্রাইম অফ এক্স সমান আমার কি কি দেওয়া আছে, দেওয়া আছে যে tan ইনভার্স sec x প্লাস tan x। ওকে, sec x প্লাস tan x। দেখা যাক কি করা যায়। তাহলে আমি লিখতে পারি কি, ডি এফ অফ এক্স, তাহলে tan ইনভার্স sec x প্লাস tan x ইন্টু dx। আচ্ছা, কালিটা দেখি একটু, এটা দিয়ে দেখি একটু। আচ্ছা, দেখা যাক। এই যে দেখো, তারপরে কি করা যায়, উপপক্ষকে ইন্টিগ্রেশন করি, ডি এফ অফ এক্স, তাইলে কি আসলো সমান ইন্টিগ্রেশন tan ইনভার্স sec x প্লাস tan x। ওকে, tan ইনভার্স sec x প্লাস tan x ইন্টু dx। ওকে, তাইলে এখন দেখো এই যে ডান পক্ষে কোথায়, এই যে ডান পক্ষে যে আছে ইন্টিগ্রেশন tan ইনভার্স sec x প্লাস tan x, এটা তো তোমার ইন্টিগ্রেশন ইউবির ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করতে হবে, বুঝছো? কিন্তু ইউবির ফর্মুলা দিয়ে যদি অ্যাপ্লাই করো তাইলে পরীক্ষার হলে বইসা এই এই অঙ্কটা মিলানো অনেক টাফ হয়ে যাবে। হুম, তাইলে দেখা যাক এটা কি করা যায়। এই যে tan ইনভার্স sec x প্লাস tan x কে আমি, এই যে tan ইনভার্স sec x প্লাস tan x কে আমি দেখি সংক্ষেপে করতে পারি কিনা এটারে। tan ইনভার্স sec x প্লাস tan x, দেখো এটা কিন্তু একটা, এই যে এটা কিন্তু একটা কোণের মান। সো আমি অপর পেজে যাই, অপর পেজে লিখি। সো কি লিখলাম, এই যে কোণের মানটা আমি ধরলাম থিটা। কেন থিটা? কারণ tan ইনভার্স, এই যে tan ইনভার্স sec x প্লাস tan x এটা একটা কোণের মান। সো আমি থিটা সমান এত ধরলাম, তাইলে আমি পাইলাম কি, tan থিটা সমান sec x প্লাস tan x। তাহলে আমার আসে কি, এই যে tan থিটা লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে কি sec x সমান কি লেখা যায়, cos x 1 বাই cos x, tan x সমান sin x প্লাস sin x বাই cos x। ওকে, তাইলে কি লেখা যায় এটারে, সমান সমান দিয়ে লিখি। সো নিচে cos x, পরে 1 প্লাস sin x। আচ্ছা, তাহলে cos x কে কি লিখতে পারি, cos 2a, cos 2 ইন্টু x বাই 2। ওকে, আর এখানে আমি কি লেখা যায়, এই যে 1 থাকলো প্লাস
সাইন এক্স কি লেখা যায় 2 ইন্টু এক্স বাই 2। তো সাইন 2 এর সূত্র তো আমি জানি। আচ্ছা ঠিক আছে, পরের লাইনে দেখি কি করা যায়। এই যে নিচে cos 2 এ, cos 2 এর সূত্র কি? cos 2 এর সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। ওকে, তাহলে উপরে কি থাকে দেখো, এই যে 1 কে আমি কিছু লিখতে পারি কিনা, 1 কে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লেখা যায় কিনা। সো যেহেতু নিচে x বাই 2 দেওয়া আছে, সো আমি থিটা সমান কি ধরবো, x বাই 2। তাইলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 প্লাস ওইদিকে sin 2 এর, sin 2 এর সূত্র কি, 2 ইন্টু sin a ইন্টু cos a। ওকে, তাইলে আমি অপর পেজে যাই। ওকে, তাইলে কি আসে আমার, সমান সমান কত আসলো নিচে, নিচে cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। আর উপরে কি থাকে দেখে দেখো, এই যে উপরে, উপরে দেখো এই যে a স্কয়ার মানে cos x বাই 2 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a, is a ইন্টু b প্লাস b স্কয়ার sin x বাই 2 হোল স্কয়ার। তার মানে আমি কিসের সূত্র পাইতাছি, a প্লাস b হোল স্কয়ারের সূত্র পাইতাছি। এখন a কোনটা, cos x বাই 2 ধরছি, cos x বাই 2 এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, b কোনটা sin x বাই 2, সো হোল স্কয়ার পাইলাম। তাইলে এখান থেকে আমি কি পাই, এখান থেকে উপরে একটা cos x বাই 2 প্লাস sin x বাই 2 আর নিচের একটা cos x বাই 2 প্লাস sin x বাই 2 পাবো না, ওই দুইটারে, ওই দুইটারে কাটাকাটি করে ফেলবো। তাইলে উপরে থাকে কি, একটা cos x বাই 2 প্লাস sin x বাই 2 আর নিচে থাকে কি cos x বাই 2 মাইনাস sin x বাই 2। সো লেফট হ্যান্ড সাইডটা কি ছিল, লেফট হ্যান্ড সাইডটা ছিল tan থিটা, tan থিটার সমান আমি পাইলাম কি এটা, এই যে এটা। আচ্ছা, তাহলে আবার দেখো উপরে নিচে কিছু করা যায় কিনা। দেখো উপর নিচের থেকে cos x বাই 2 কমন নাও, উপরের থেকে কমন নাও cos x বাই 2, নিচের থেকে cos x বাই 2 কমন নাও, এটা থাকে কি 1 প্লাস sin x বাই 2 বাই cos x বাই 2 সমান কত, tan x বাই 2, যে tan x বাই, তাইলে নিচে কি থাকে cos x বাই 2 আর 1 মাইনাস sin x বাই 2 বাই cos x বাই 2 tan x বাই 2। সো tan থিটা সমান আমি কি পেলাম, সমান এই যে, এই যে cos x বাই 2, cos x বাই 2 কাটা, উপরে থাকবো 1 প্লাস tan x বাই 2, নিচে থাকবো 1 মাইনাস tan x বাই 2। তাইলে tan থিটা সমান আমি এটা পাই গেলাম। ওই পেজে লিখি, অপর পেজ যাই। সো এই যে tan থিটা সমান আমি কি পেলাম, 1 প্লাস tan x বাই 2 নিচে 1 মাইনাস x বাই 2। ওকে, তাহলে এখন দেখো এই যে 1টা দেখতেছি, এই যে 1 সমান tan পাই বাই 4 লিখতে পারি কিনা। এই যে tan 45 ডিগ্রির মান কত, যে tan 45 ডিগ্রির মান এই যে 1, সো 1 এর জায়গায় আমি tan 45 ডিগ্রি বসাই। সো tan থিটা সমান কত, tan 45 ডিগ্রি মানে পাই বাই 4 প্লাস, ওকে, নিচে কি থাকে 1 মাইনাস এই যে tan x বাই 2, এটাতে কি লেখা যায় 1 ইন্টু tan x বাই 2 লিখতে পারি কিনা।
হ্যাঁ, সো 1 ইন্টু 10x/2, 1 ইন্টু 10x/2। সো এই যে 1 কে আমি কি লিখতে পারি, এই যে 1 সমান 10 পাই/4। সো 1 এর জায়গায় আমি 10 পাই/4 বসাই দিই, 10 পাই/4 প্লাস 10x/2 নিচে 1 মাইনাস। এখন দেখো আমি এখন কোনো সূত্র পাই কিনা, টেনের আমি কোনো সূত্র পাই কিনা। এই যে দেখো তো, টেন এ প্লাস, এই যে টেন এ প্লাস 10b বাই 1 মাইনাস 10a, এই যে 10b, এটা কিসের সূত্র? 10a প্লাস b এর সূত্র। 10a প্লাস b এর সূত্র কি? সূত্র কি? 10a প্লাস 10b, 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a ইন্টু 10b। সো এখানে দেখো a কত, পাই/4, b কত, x/2, 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a 10b। তাইলে কি পাইলাম? 10a প্লাস b, 10a প্লাস b, a কত, পাই/4 প্লাস b, b কত, x/2। ওকে, ওকে, তাইলে আমি কি পাইলাম? tan থিটা সমান আমি পাইলাম, এই যে tan থিটা সমান আমি এত পাইলাম। সো tan থিটা সমান এত হইলে থিটা সমান কত? থিটা সমান, ওকে, অপর পেজে যাই। তাহলে আমি থিটা সমান কত পাইলাম? থিটা সমান পাইলাম পাই/4 প্লাস x/2। সো প্রথম পেজে যাই, এই যে প্রথম পেজটা কোথায়? এই যে প্রথম পেজে আমি এই যে থিটা সমান এটা পাইছিলাম কিনা, তো ওয়েট, হ্যাঁ থিটা সমান আমি এটা পাইছিলাম কিনা, যে থিটা, যে সো থিটার মান আমি পাইয়া গেছি। এই যে থিটার জায়গায়, এই যে এই পুরাটার জায়গায় tan ইনভার্স sec x প্লাস tan x এর জায়গায় আমি এখন ওই যে থিটার যে মানটা পাইলাম ওইটা বসিয়ে দিই। সো থিটার মানটা কত হইব? ওই পাশের ইন্টিগ্রেশন ডি এফ অফ এক্স সমান সমান ইন্টিগ্রেশন, এই যে থিটার জায়গায়, এই যে এখানে থিটা ছিল, থিটা ইন্টু ওইখানে থিটা ইন্টু ডিএক্স আসিল। সো থিটার জায়গায় আমি বসাই দেই পাই/4 প্লাস x/2 ইন্টু ডিএক্স। ওকে, সো সো এখন এখন কি করা যায়? এখন এটা সমান কত? ইন্টিগ্রেশন 1 ইন্টু ডি এফ অফ এক্স। সো এটার জায়গায় কি লেখা যায়? সো 1 ইন্টু ডি এফ অফ এক্স কি লেখা যায়? 1 রে আমি কি লিখতে পারি? এফ অফ এক্স হোল টু দি পাওয়ার 0। সো x টু দি পাওয়ার n, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n ইন্টু dx কে কি লেখা যায়? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। সো f অফ x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। সো এটা কি লেখা যায়? সো এটা কি লেখা যায়? f অফ x n কত? 0, 0 প্লাস 1 বাই 0 প্লাস 1, সো বাই 1, নিচে 1 লেখা লাগে না। সো f অফ x সমান আমি কত পাইলাম? এই যে f অফ x সমান আমি পাইলাম, এই যে এখানে কাজটা করি আমি, ইন্টিগ্রেশন পাই/4 ইন্টিগ্রেশন dx প্লাস
এই যে হাফ কমন নিলাম, ইন্টিগ্রেশন x ইন্টু dx। ওকে, তাইলে এখানে কত পাইলাম, π/4 ইন্টু এখানে পাইলাম x প্লাস হাফ ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n ইন্টু dx, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, সো x টু দি পাওয়ার 2/2 প্লাস ধ্রুবক c। ওকে, সো f of x এর মান আমি কত পাইলাম, f of x সমান পাইলাম π/4 into x plus x/4 plus c। ওকে, এখন দেখো এই যে c যে পাইলাম, c এর তো একটা মান আছে, c এর একটা মান আছে। সো c এর মানটা নির্ণয় করার জন্যই আমারে এই যে দেখো কোশ্চেনে বইলা দেওয়া আছে, এই যে কোশ্চেনে বইলা দেওয়া আছে এই যে f of 0 সমান 0। ওকে, সো f of 0 সমান 0 এটা আমাকে বইলা দেওয়া আছে। সো দেখি এটাকে কাজে লাগাই আমি কিছু করতে পারি কিনা। এই যে অপর পেজে যাই, যে সমীকরণটা লিখি একটু, f of x সমান পাইলাম π/4x plus 1/4x স্কয়ার প্লাস c। আমাকে কি দিল, এখন আমি এখান থেকে f of 0 এর মান বার করি, f of 0, সো এখানে সবগুলা x এর জায়গায় 0 বসবে। সো এটার জায়গায় 0 বসলে এটার মান 0, এটার মান 0, এটার জায়গায় এখানে x এর জায়গায় 0 বসলে এটার পুরাটার মান 0। সো থাকে কি, শুধু থাকে c। তো আমাকে প্রশ্নে দেওয়া ছিল যে f of 0 সমান কত, 0, f of 0 সমান 0, সো 0 সমান c। তাহলে c সমান কত আসে, c সমান 0। এই যে c, c এর মান কত, 0। ওকে, তাইলে আমি সমীকরণটা, মেইন সমীকরণটা আমি পেয়ে গেলাম। সো মেইন সমীকরণটা কি আসবো, π/4 ইন্টু এক্স প্লাস x স্কোয়ার বাই 4, আর c এর মান কত, 0। ওকে, তাইলে মেইন সমীকরণটা আমি লিখি, সো মেইন সমীকরণটা আমি পেয়ে গেলাম। একটু ওয়েট, ওকে, করে বোঝা যায়। আচ্ছা, সো মেইন সমীকরণটা f of x সমান কত পেলাম, সো f of x সমান π/4x প্লাস x স্কয়ার বাই 4। সো আমাকে নির্ণয় করতে বলছে f of 1 এর মান। সো f of 1, x এর জায়গায় 1 বসাইছি। সো এখানে যদি x এর জায়গায় 1 বসাই, তাইলে এই যে ডান পক্ষে সকল x এর জায়গায় 1 বসবে। সো ডান পক্ষে সকল x এর জায়গায় 1 বসাইলে মান আসে π/4 প্লাস 1/4। সো 1/4 কমন নিলে 1 প্লাস পাই। সো অ্যান্সার কত আসলো, f of 1 এর মান, এই যে f of 1 এর মান কত আসলো, 1/4 ইন্টু 1 প্লাস পাই, এটা অ্যান্সার। শেষ। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা পারলে সাবস্ক্রাইব করে দেবা, বুঝছো? তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আজকের জন্য।